আজকে ১ ঘন্টা ভ্যান চালিয়ে দেখবো কত টাকা ইনকাম করতে পারি। বাসা থেকে বের হই কিন্তু ২ টা প্যাসেঞ্জার পেয়ে গেলাম যারা কিনা যাবে রেলিগেটে। তাদের কিন্তু অনেক জিনিসপত্র ছিল যেটা আমি খুব সহজ করে সাজিয়ে দিচ্ছিলাম এবং এটার ভিতর কিন্তু একটা বিড়াল ছিল যেটা অনেক সুন্দর দেখতে। তারপরে তাদেরকে নিয়ে কিন্তু আমি রওনা করি রেলিগেটের উদ্দেশ্যে। আর অতি দ্রুতই কিন্তু আমরা রেলিগেটে চলে আসি। তারপরে তাদের মাল জিনিসগুলো কিন্তু আমি খুব সহজে নামিয়ে দিচ্ছিলাম যাতে করে তাদের কোনো উপকার ঝামেলা না হয়। তাদের সবকিছু নামিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে আমাদের ভাড়াটি দিয়ে দিল যেটা কিনা ৫০ টাকা। কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমি আরো একটি প্যাসেঞ্জার পেয়ে গেলাম যে কিনা একটু সামনেই নামবে, তো চলো তাকে নামিয়ে দেওয়া যাক। তার গন্তব্যস্থানে তাকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু তাকে ১৫ টাকা ব্যাগ দিলাম এবং আমার চলে আসলো আরো ৫টি টাকা। একটু সামনে যেতে কিন্তু এখানে দেখতে পারি মাদ্রাসার ছেলেরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর আমি কিন্তু তাদের সবাইকে উঠিয়ে নিই ফ্রিতে। ওদেরকে যখন নামিয়ে দিচ্ছিলাম এক একজনকে, তারা কিন্তু সবাই আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল। থ্যাংক ইউ। তো আসলে ভাই টাকাই মেটার না, তো এদের হাসিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আঙ্কেল পৌঁছে দেওয়ার জন্য। তো এই ছেলেটা ছিল অনেক পাজি আর একে কিন্তু পুরো ভিতরে আমি নামিয়ে দিই। তো ওদেরকে নামিয়ে দেওয়ার পরে কিছু দূর এসেই কিন্তু আমি আরো একটি টিপ পেয়ে যাই আর এ কিনা যাবে ফুলবাড়ি গেটে। আর একটা মোড় ঘুরতে কিন্তু আমি এখানে আরো ২টি প্যাসেঞ্জার পেয়ে যাই যারা কিনা একটু সামনেই নামবে, তো চলো তাদেরকে নিয়ে রওনা করা যাক। কিছু দূর যাওয়ার পরে কিন্তু তাদের গন্তব্যস্থান চলে আসে আর তাদেরকে আমি নামিয়ে দিই এবং তারা আমাকে ১০টি টাকা দেয়। আবার রওনা করি আমাদের সেই গন্তব্যে, যে গন্তব্যে আমাদের আরো একটি প্যাসেঞ্জার রয়েছে কিনা নেমে গেছে কিন্তু কুয়েটের সামনের একটি কোচিং সেন্টারে। তো তারপরে তার কাছ থেকে কিন্তু আমি আরো ২০ টাকা পেয়ে যাই। আবার রওনা করি আমাদের নতুন কোনো প্যাসেঞ্জার পাই কিনা, কিন্তু আধা ঘন্টা ধরে কিন্তু আমি আর কোনো প্যাসেঞ্জারই পাই না। তারপরে একটি মুরব্বী চাচাকে পাই যে কিনা ফুলবাড়ি গেটের দিকে যাচ্ছিল, তো আমাকে ডেকে বলে তুমি কি যাবে, তো আমি বললাম চলেন। ভালো লাগছে যে নেবেন পাকার পাকার মাথা তো ভালো হয়ে গেছে না? ভালোই গেছে দেখি। তো মুরব্বী চাচা অতিরিক্ত মুরব্বী হওয়ার কারণে সে কিন্তু ঝাঁকিকে অনেক ভয় পাচ্ছিল, বললো ভালো রাস্তা দিয়ে যেতে। তো আমি জিজ্ঞাসা করলাম পাকা রাস্তা কি ভালো হয়েছে কিনা, তো চলো তাকে ভালোভাবে নামিয়ে দেওয়া যাক। এবং আস্তে আস্তে করে কিন্তু ভাই আমি ২০ মিনিট নিয়েছি ফুলবাড়ি গেটে আসতে, যেখানে কিনা ৫ মিনিটও সময় লাগে না। তো মুরব্বী বলতেছিল ভাই আস্তে আস্তে নাও কারণ সে ব্যথা পাচ্ছে। তো তারপরে মুরব্বী আমাকে ১০টি টাকা দিয়ে দিল। তো ফোনে আর চার্জ না থাকার কারণে আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারছিলাম না। তো এখন চলো বাসায় যাওয়া যাক। তো আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল জাকির শেখ এবং জহিরুল ইসলাম, তো তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমরাও কমেন্ট করে জানাতে পারো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো। তো আমাদের এই ১ ঘন্টায় কত টাকা ইনকাম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবে।